বাজেটে নিত্যপণ্যের দাম কমানোকে গুরুত্ব দেওয়া হলেও এর প্রভাব পড়েনি বাজারে, বরং নানা অজুহাত আর ঈদকে ঘিরে মাসখানেক আগে থেকেই এলাচ সহ বিভিন্ন মশলার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী ডলারের দাম বাড়াকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখলেও আগে কেনা পণ্য বেশি দামে বিক্রি করছেন। ডিম, আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। তবে বাজেটে সেসব পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫ টাকা বেড়েছে। দর্শক, বাজেট পরবর্তী বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। শুরুতেই যাব বাদল, আপনার কাছে। বাজেটের নিত্য পণ্যের দাম সহনীয় রাখার কথা বলা হয়েছে, তো বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমি তো বাজারের পরিস্থিতি ঠিক আগের মতোই, বাজেটের কোনো প্রভাব পড়েনি, কিন্তু কারসাজি করে ব্যবসায়ীরা, যেহেতু সামনে কোরবানি ঈদ ১৭ জুন, সেই উপলক্ষে ব্যবসায়ীরা ১ মাস ১.৫ মাস আগে থেকেই বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে। বিশেষ করে মশলার দাম একেবারে আকাশচুম্বী। আমরা বিভিন্ন দোকানে খোঁজ নিয়েছি এবং জেনেছি যে তারা যে এলাচ, যেটি সাদা এলাচ, এটি ৩৪০০ থেকে ৪২০০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। কিছু দোকানি বলছে যে অনেকেই বাড়িয়ে বিক্রি করছেন। এখানে পাইকারি দামের চেয়ে মোটামুটি বলা চলে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কেজিতে বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। তো এরকম অন্যান্য যে জিনিসপত্র রয়েছে মশলার ক্ষেত্রে, সেগুলোর দাম প্রায় ঊর্ধ্বমুখী। এছাড়া আদা রসুনের দামও অনেক বেশি। আদা এখন ২২০ টাকা এবং রসুন ২৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি গেল কয়েকদিন আগেও ২২০ টাকার ঘরে ছিল। আলু ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই বাজেটে বলা হয়েছে যে এবারে নিত্যপণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাজারে এর প্রভাব এখনো পড়েনি। ব্যবসায়ীরা বলছেন যে এটি বাজেটের যে প্রভাব, সেটি পড়তে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে, কিন্তু সিন্ডিকেট করে যে দাম বাড়ানো হয়েছে সেটির প্রভাব বাজারে রয়ে গেছে। তারা বলছেন যে আসলে কঠোরভাবে বাজার মনিটরিং দরকার। বাজেটে গুরুত্ব দিলেও, অনেক পণ্যের শুল্ক কমালেও সেই প্রভাব যেন পড়ে, এজন্য সরকারকে কঠোর হতে হবে, না হলে বাজারে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, এটি ক্রেতাদের পকেট কাটবে এবং তাদের ভোগান্তি আরও বাড়াবে। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বাজারের খবর জানবো, সেখানে রয়েছে সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের কি অবস্থা? বাজেটের কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। জি বাদল, আপনাকে ধন্যবাদ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমি যদি চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা বলে থাকি, আসলে গত সপ্তাহে যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেট কিন্তু চট্টগ্রামের বাজারে কোনো ধরনের প্রভাব পড়েনি। নিত্যপণ্যের বাজার বলি কিংবা ভোগ্যপণ্যই বলি, কোনো ধরনের কিন্তু প্রভাব পড়েনি। আমি আজকে সকালবেলার যদি বাজার দরের কথা বলে থাকি, আসলে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা, ৯৫ টাকা। এই পেঁয়াজ কিন্তু আসলে বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু কেজি প্রতি ৫ থেকে ৬০ টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা, এবং সেই সাথে আদা বিক্রি হচ্ছে ২৯৫ টাকা, রসুন বিক্রি হচ্ছে ২০৫ টাকা থেকে ২১০ টাকার মধ্যে, এবং সব ধরনের যে মশলা আছে সেগুলির কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এলাচের দাম কিন্তু ১১২০০ টাকার এলাচ বিক্রি হচ্ছে ৪২০০ টাকা, এবং এই ৪২০০ টাকা বিক্রি করার কারণে কিন্তু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে ১.৫ লক্ষ টাকা। এরপরও কিন্তু আসলে কোনো সফল আসছে না, এবং যিনি ৩২০০ টাকা এলাচ বিক্রি করছেন, ৪২০০ টাকা এলাচ বিক্রি করছেন, তিনি বুঝতে পেরেছেন আসলে বাজেটে এর একটা প্রভাব পড়তে পারে, সেই জন্য কিন্তু তিনি আগে থেকে দাম বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো আসলে বাজেটে কোনো প্রভাব পড়েনি নিত্যপণ্য এবং ভোগ্যপণ্যের বাজারের উপরে, বরঞ্চ যে পণ্যগুলোর দাম কমিয়েছেন বাজেটে, ব্যবসায়ীরা বুঝতে পারছেন এই সমস্ত পণ্যের দাম তারা কমাবেন, সেজন্য তারা আগে থেকে এটা বাজেটের আগে বাড়িয়ে দিয়েছে, তাহলে কমলেও যাতে আগের স্থিতিশীল অবস্থায় থাকে।
কোনোভাবেই কিন্তু ব্যবসায়ীরা যেই তাদের লক্ষ্য সেখান থেকে কিন্তু তারা সরছে না। তবে বাজেটে একটা জিনিসের প্রভাব পড়েছে, সেটি হচ্ছে যে সিগারেটের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে সিগারেট আগে হয়তো 18 টাকা বিক্রি হতো সেটা এখন 25 টাকা বিক্রি হচ্ছে, এবং সফট ড্রিঙ্কের দামও কিন্তু চট্টগ্রামের বাজারগুলিতে বৃদ্ধি পেয়েছে, এবং কোনো সফট ড্রিঙ্কে কিন্তু 10-20 টাকাও কিন্তু বৃদ্ধি পেয়েছে বলেন ক্রেতারা অভিযোগ করেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তাদের একটাই অভিযোগ, শুধু বাজেট ঘোষণা করলে হবে না, এবং এই বাজেটের সাথে সাথে পরবর্তীতে বাজার মনিটরিং ব্যবস্থা ঠিক রাখতে হবে, তারপরে হয়তো সুফল পাবে। তবে ব্যবসায়ীরা বলল বাজেট পরবর্তী প্রভাব আগামী সপ্তাহের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিতু, এই ছিল আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। জি, বাদল এবং সাইফুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।